এই সরকারের প্রধান কাজ ছিল সকল আহতদের তালিকা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে গিয়ে সেখানে জুলাই যোদ্ধাদের ধাওয়া খেয়েছে, ভুলে গিয়েছেন আপনারা? কারণ কি? তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। আমরা শুনেছি এই জুলাই যোদ্ধাদের মধ্যে বহু ছাত্রলীগের নেতাদেরকে দেন দরবারের মাধ্যমে তাদের নাম তালিকায় এসেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কি কারণে হয়েছিল, কারা করেছিল, কিভাবে হয়েছিল, সেই জিনিসগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে বিতর্ক করি এবং কেউ কেউ মাহাত্ম্যতা বোঝানোর ক্ষেত্রে নিজেদের বেশি স্পষ্ট করে থাকেন। কেউ কেউ বলেন যে আমরাই করেছি, আমাদের নেতৃত্বে হয়েছে, আমাদের অবদানের কারণে এটা সফল হয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে গত 17 বছর বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, যার নেতৃত্ব, যার নির্দেশনা, যার মেধা, যার বিচক্ষণতার মধ্য দিয়ে এই আন্দোলনের সফলতার মুখ দেখেছে, তিনি আন্তর্জাতিক মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছেন এই দেশের প্রত্যেকটি নাগরিক, এই দেশের প্রত্যেকটি জনগণ। আইনমন্ত্রীর বাসা থেকে বের হয়ে গভীর রাতে এখন যারা খুব হাকডাক মারেন তারা দাঁড়িয়ে বলেছিলেন এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা শুধুমাত্র আমাদের কোটার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ। এগুলো তো বানানোর কথা না। সেই সময় যদি জনাব তারেক রহমান সাহেব প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় জেলায় সমস্ত জায়গায় কথা না বলতেন, প্রত্যেককে যদি সমস্ত ধরনের সহায়তা না করতেন, তাহলে এই আন্দোলন টেনে নেওয়া সম্ভব ছিল না। অথচ সেই ব্যক্তি অত্যন্ত বিনয়ের সাথে, বিচক্ষণতার সাথে তার কৃতিত্ব জাহির না করে তিনি সারা বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই কথা বলে যে এই আন্দোলনের জন্য সমস্ত মানুষ ভূমিকা পালন করেছে, সমস্ত মানুষ মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছে। আমরা আজকের এই জুলাই যোদ্ধাদের এই সভা থেকে জনাব তারেক রহমানের এই বিনয়ী ভাব প্রকাশের জন্য তাকে আমরা সালাম জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবেই আপনি জাতির সামনে এই কথাগুলো উপস্থাপন করেছেন। এই বাংলাদেশের মানুষ আপনাকে মনে রাখবে। আপনার নিজের 17-19 বছরের নির্বাসিত জীবন আন্দোলন সংগ্রামে আপনার এই ভূমিকাকে আপনি নিজের থেকে পিছনে ফেলে দিয়ে মানুষকে যে সম্মান দিয়েছেন, এই দেশের সাধারণ ছাত্র জনতার আন্দোলনের প্রতি আপনি যে সম্মান জ্ঞাপন করেছেন, সেজন্য এই দেশের মানুষ আপনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। সংগ্রামী বন্ধুগণ, যে বিষয়টি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই প্রত্যাশা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আজকে 1.5 বছরের মাথায় একজন নারী তার অবুঝ শিশুকে নিয়ে মাইকের সামনে এসে বলবে যে আমার পরিবারের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, এর থেকে বড় লজ্জার ধিক্কারজনক কোনো বিষয় হতে পারে না। এই সরকারের প্রথম যে কাজ ছিল, সেই কাজটি ছিল যাদের রক্তের বিনিময়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে, যাদের রক্তের বিনিময়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, তাদের
যথাযথ তালিকা করে শহীদ পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব নেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, সেটি তারা ব্যর্থ হয়েছে। এই সরকারের প্রধান কাজ ছিল সকল আহতদের তালিকা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। আপনাদের মনে আছে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে গিয়ে সেখানে জুলাই যোদ্ধাদের ধাওয়া খেয়েছে, ভুলে গিয়েছেন আপনারা? অবরুদ্ধ হয়েছিল। কারণ কি? তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। আমরা মনে করেছিলাম সময়ের স্বল্পতার কারণে হয়তো তারা এখনো কাজগুলো করতে পারছে না। কয়েক শত কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা শুনেছি এই জুলাই যোদ্ধাদের মধ্যে বহু ছাত্রলীগের নেতাদেরকে দেন দরবারের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সহায়তায় তাদের নাম তালিকায় এসেছে। এইখানে উপস্থিত অনেক জুলাই যোদ্ধা, এই যে একটি ছেলে একটু আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছে বরিশালের ছেলে, সে রাজনীতি করতো না, একজন সাধারণ ছাত্র হিসেবে ঝাঁপিয়ে পড়েছিল। এটাই প্রকৃত চিত্র, এইটাই প্রকৃত চিত্র। সাধারণ ছাত্র, সাধারণ নারী, সাধারণ যুবক, সাধারণ শ্রমিক, সাধারণ জনতা রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। আবার এই আন্দোলনটা সফল হওয়ার পরে দেখবেন কিছু লোক বলার চেষ্টা করেছে যে শুধুমাত্র নির্বাচনের জন্যই কি এই আন্দোলন হয়েছে। আবার আমরা কিছু রাজনৈতিক নেতা নিয়ে বললাম যে হ্যাঁ তাই তো, শুধু কি নির্বাচনের জন্য? আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দিয়েছি। অবশ্যই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন হয়েছে, অন্য কোনো কারণ নয়। জুলাই যোদ্ধাদের তালিকা, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যারা করতে ব্যর্থ হয়েছে তারা কিসের সংস্কার করবে? তাদের পরিবারে কেউ কি গুম হয়েছে 17 বছরে? যারা উপদেষ্টা রয়েছেন তাদের পরিবারে কেউ কি শহীদ হয়েছেন? তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? তারা কি বুঝবেন জুলাই যোদ্ধাদের আত্মনাদ, জুলাই যোদ্ধাদের ব্যর্থতা তারা কিভাবে বুঝবেন? যদি জুলাই যোদ্ধাদেরকে সম্মান করতে হয়, জুলাইয়ের শহীদ পরিবারকে যদি সম্মান করতে হয়, যদি জুলাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, তাহলে সারাটি বছর যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, গুম হয়েছে যেই দলের নেতাকর্মীরা লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে, সেই দলকে এই দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে জুলাই যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান করার জন্য এই দেশের মানুষ প্রস্তুত। এবং জুলাই যোদ্ধাদের যেই আত্মনাদ, যেই চেতনাবোধ, যেই চিন্তা করে এই দেশকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে চেয়েছিল, সেই চিন্তা চেতনা ব্যর্থ হতে পারে। বর্তমান বাংলাদেশে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দাবি হচ্ছে আপনি ব্যর্থ হয়েছেন, অতএব আপনার মূল যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনি সসম্মানে চলে যান। পিছনের দরজা দিয়ে সেফ এক্সিট খোঁজার দরকার নাই। পিছনের দরজা দিয়ে কারো হাতে পায়ে ধরার দরকার নাই। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি জাতির সামনে প্রমাণ করতে পারেন যে আপনাদের উদ্দেশ্য সৎ, মহৎ এবং সততার সাথে সম্পন্ন করতে পেরেছেন, সেই এক্সিট দরকার নেই। এই দেশের জনগণই আপনাদেরকে সেই এক্সিট দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।